বাংলাদেশ ক্রিকেট দলে অথবা বাংলাদেশ ক্রিকেটে অন্যতম একজন তারকা মিরাজ। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, এখন ওয়ানডে টিমের ক্যাপ্টেন। এমন একজন তারকা নিঃসন্দেহে জানেন যে কাকে কোন সময় ব্যবহার করাতে হবে এবং সিলেট দলের ক্যাপ্টেন্সি করছেন, সেই দলটা কিভাবে চালাতে হবে। কিন্তু মিরাজ কি নিজেকে চালাতে পারছেন? মিরাজ কি নিজেকে ঠিকভাবে ব্যবহার করতে পারছেন, নাকি মিরাজ ক্যাপ্টেন বলেই অনেক কাজ নিজের জন্য করছেন? এই প্রশ্ন এখন আসতেই পারে, কারণ যখন প্রথম ম্যাচে ব্যাট করেছেন 5 নম্বরে 37 বলে 33 করেছেন, এমনটা নয় 33 বলে 63 করেছেন, তার দল সবাই খারাপ করেছে, তাহলে হয়তো মিরাজ নিজেকে প্রমোশন দিতে পারতেন, হয়তো সামনের দিকে নিয়ে আসতে পারতেন। কিন্তু এমন ব্যাটিংয়ের পরেও 100-র নিচে স্ট্রাইক রেটে একটা ইনিংসে ব্যাট করার পরেই মিরাজ 3 নম্বরে এসেছেন। 3 নম্বরে কি করেছেন? 7 বলে 6 করেছেন এবং 6 বলে 4 করেছেন। এখান থেকে তো আপনি অবশ্যই পেছনে যাবেন, হয়তো আপনি ভালো করতে পারছেন না, নতুন বলে খেলতে পারছেন না, বোলারদের এমন কুয়াশার মধ্যে ভালো বল হচ্ছে, আপনি নেগোশিয়েট করতে পারছেন না। কারণটা হচ্ছে আপনি ওই জায়গায় ব্যাট করতে অভ্যস্ত নয়। বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন খেলেন, যখন ন্যাশনাল টিমের প্রস্তুতি নেন, তখনও আপনি একটু পুরান বলে খেলেন অথবা পরের দিয়ে খেলেন, কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। পর 2 ম্যাচে ব্যর্থর পরে আপনি কি করলেন? সবাইকে অবাক করলেন যে আপনি 1 নম্বরে খেলবেন, ওপেনিংয়ে খেলবেন, সেখানেও ব্যর্থ হলে আপনি 7 বলে করলেন 5 রান। কিন্তু কেন? 5টা ম্যাচ হয়ে গেছে, আপনি সিনারিও জানেন, আপনার দল ভালো করতে পারছে না, এই সময় আপনি নিজেকে প্রমোট করছেন এমনভাবে যে এর যৌক্তিকতা নেই। কারণ আপনার তো এমনটা নয় যে ওপেনার নেই বা 3 নম্বরে ব্যাট করার মতো কেউ নেই। ওমর এসেছে, সেখানে আপনার জাকির আছে, সেখানে আছে ব্রুকসকেও আপনি উপরে দিতে পারেন, আপনার ওপেনিংয়ে যা যায় আছে, তাহলে কেন আপনাকে বারবার সাফল করতে হচ্ছে? এমনটা নয় যে আপনি 5 থেকে 4-এ 4 থেকে 3-এ এমনটা এসেছেন। এমন নাটকীয় ম্যাচও হয়নি যে আপনাকে ওপেন থেকে 3-এ অথবা 3 থেকে 1-এ আসতে হয়েছে, আপনি চেস করছেন। কিন্তু আপনি ব্যাট করলেন শুরুর দিকে, কেন? অ্যাপ্রোচটাও তো তেমন নেই। কেন এই কাজটা মিরাজ করছেন? কেন কোচিং স্টাফে যারা রয়েছেন সিলেটের, তারা এটা মেনে নিচ্ছেন? কেন সোহেল ইসলাম, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ, দীর্ঘদিন হয়ে ন্যাশনাল টিমে কাজ করছে, তাহলে কেন এই কাজটা করছেন? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা থাকতে পারে। মিরাজ এত এক্সপিরিয়েন্স, ন্যাশনাল টিমের ওডিআই টিমের ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন্সি করছেন, পরিকল্পনা থাকতে পারে। কিন্তু আমরা যারা খেলা দেখি, বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, এবং যারা খেলা দেখছেন তারা তো বুঝতে পারেন। এবং মিরাজ এমনটা নয় যে এর আগের মৌসুমগুলোতে অনেক অনেক সফল হয়েছেন, সবশেষ যেই বিপিএলটা হয়েছে সেখানে একটু আগের দিকে ব্যাট করেছে, কিন্তু এমনটা নয় যে সেখানে অনেক ভালো করেছেন, রান করেছেন, কিন্তু ইম্প্যাক্ট ইনিংস কিন্তু ছিল না সেখানেও। একটা যেটা বলে যে আপনার হয়তোবা 20 বলে 22, 20 বলে 24, 30 বলে 34, 38 এমন রান করেছেন কিছু, কিন্তু সেটা ইম্প্যাক্ট ছিল না। এখানে যখন খেলা হচ্ছে সিলেটের মাটিতে, যেখানে অনেক রান দরকার, সেখানে কেন মিরাজকে এত আগে আসতে হবে, সেটা কেন মিরাজ করছেন, এটাই বড় একটা প্রশ্ন। এবং কেন কোচিং স্টাফের সবাই মেনে নিচ্ছেন, সেটাও বড় একটা প্রশ্ন। এখন আসা যাক বোলিংয়ে ভালো করছেন কি? বোলিংয়ে প্রথম ম্যাচে 39 রানে 1 উইকেট নিয়েছেন 3 ওভারে। এরপর রংপুরের বিপক্ষে 3 ওভারে 35 রান দিয়ে উইকেট পাননি। আরেকটা ম্যাচে উইকেট পেয়েছেন, হয়তো বা একটা উইকেট পেয়েছেন, মানে বল করেছেন 12টা ওভার, পুরো আসরে 5 ম্যাচে 12 ওভার বল করেছেন, রান দিয়েছেন 121, 2টা তার উইকেট আছে তার নামে। তার মানে বোলিংটাও তো ভালো করছেন না, কখনো 3 ওভারে 35, 3 ওভারে দিচ্ছেন 38 রান, যেটা অবশ্যই বলতেই হবে যে মিরাজ বল হাতেও ব্যর্থ হচ্ছেন। তার মানে ব্যাটিংয়ে ব্যর্থ, বোলিংয়ে ব্যর্থ, ক্যাপ্টেন হিসেবে তো আরও ব্যর্থ হচ্ছেন, কারণ দল ভালো করছেন না। দেখুন, একটা কথা মনে পড়লো, নির্বাচকরা বলেছিলেন, সেটা যখন পিএসএল খেলতে যান মিরাজ, তার আগেই ওই সময়টাতে সিরিজে রাখা হয়নি মিরাজকে, সেই সময় বলেছিলেন নির্বাচকেরা যে মিরাজের বোলিং অপশনটা এখনো টি-20 সুলভ না। স্পষ্টভাবে বলেছেন যে মিরাজকে বোলার হিসেবে তারা দেখেন না, বা 4টা ওভার যে বল করবেন টি-20-তে ইন্টারন্যাশনাল ম্যাচে বড় দলের বিপক্ষে, সেটা নির্বাচকরা ভরসা রাখতে পারেন না, বা তারা মানেন না যে মিরাজ একজন টি-20 বোলার। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে মিরাজ অন্য লেভেলের একজন বোলার। টেস্ট ক্রিকেটে মিরাজের আশেপাশে হয়তোবা অফ স্পিনার বাংলাদেশে এখন নেই, কবে হয় সেটা বড় প্রশ্ন। বাট মিরাজের টেস্ট অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ বা শঙ্কা নেই, কিন্তু
টি-20 নিয়ে কিন্তু নির্বাচকেরা আগেই বলে দিয়েছিলেন 4টা ওভার বল করানো তাকে যায় না বা সেই রকম ভরসা নেই এবং সেটা তারা মানেন না, এই জন্যই তাকে কিন্তু টি-20তে নেওয়া হয় না। হ্যাঁ, ব্যাটিং হয়তো বা একটু বিবেচনা করেন কিন্তু নেওয়া হয় না। আমরা ব্যাটিংটাও দেখতে পাচ্ছি খুব একটা ভালো করতে পারছে না। তবে আমার মনে হয় এখানে মিরাজ এবং কোচিং স্টাফের বোঝা উচিত যে মিরাজ যে কাজটা করছেন এটা আসলে দলের জন্য ভালো হচ্ছে না। আমার মনে হয় মিরাজ 5, 6, 7 নম্বরে খেলাটাই যৌক্তিক এবং তাদের হাতে যেহেতু ওপেনাররা আছেন, জাকির আছেন, জাজাই আছেন, তাদেরকে আগে দেওয়াটাই বেটার বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।